সকাল সকাল এরকম একটা প্ল্যাটার দেখলেই সাধারণ মানুষকে যতটা না এফেক্ট করে আমাকে অনেক বেশি এফেক্ট করে। আবার হঠাৎ করে বড় মামা মারা যাওয়ারই 13-14 দিন পর আমার মেজো মামা দিয়ে এনে আবার এখানে রেখে দিয়েছে। এনে মনে হচ্ছে আমি একটা খেয়েছি একটা খাইনি। এমন কাজ করে যাতে লোকের তোমার উপর এক্সপেকটেশনই না থাকে। ও আমি খাওয়াবো? নিজেকে দেখি নিজেই হাসি পায়। বন্ধ করে দিতে এইরকমই হয়। মধুকুম্ভ 6 বছরে হয়, পূর্ণকুম্ভ 12 বছরে হয়, আর মহাকুম্ভ 144 বছরে হয়। 144 বছর। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর কালকে তো আমি জানতাম আজকে আমার বর সকালবেলা উঠে বেরিয়ে যাবে, কিছু খেয়ে যাবে না। আমি ভেবেছিলাম ওর পরে উঠবো, ওই জন্য মাকে বলেছিলাম মা আমায় ডেকে দেবে, মানে মেসেজ করে দিয়েছিলাম রাত্রিবেলা। কিন্তু তারপরে উঠে শুনি যে না, ও আজকে নর্মাল টাইমেই যাবে। আমার প্রথমেই যেটা চিন্তা হলো যে মাছ ভেজে দেবো। মাছটা তো ডিপ ফ্রিজ থেকে বাড়ি করিনি, কারণ আমি জানি দুপুরবেলা তো খাবে, তো সকালে বার করলেও হবে। তারপরে শুনলাম যে না, ওর নাকি যখন ফোন এসেছিলো ওই ভোরের দিকে, তখন ও নিজেই মাছটা বার করে দিয়েছে, তো সেটা একটা ভালো হয়েছে। তো যাই হোক, চলো, সে এখন কফি বানাচ্ছে। তো আজকে একটা নতুন দিনটা খুব বানাতে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। সকালবেলা উঠেই আমি এখানে আমার ফুল গাছগুলো দেখছিলাম। আর এখানে না অনেক এরকম মোড়ানো ঝরা পাতা ছিল, সেইগুলোকে আবার ফুলও ছিল দু একটা এরকম শুকিয়ে গেছে, সেগুলোকে সব ছিঁড়ে ফেলে দিলাম। আর দেখো এই গাছটাও দেখে নাও। আর এইটার দেখো কুঁড়িটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ? সেটা দেখে মনটা একটু খুশি হচ্ছে। আর কিছুদিন পরে ফুটবে, বাট এই মানে ফুলটা না বাড়তে অনেকটা দেখছি টাইম লাগছে। যা টাইম লাগছে লাগুক, ফুটলেই আমি খুশি। দেখো সকাল সকাল কফিও হয়ে গেছে। কি বলছিস, খুলে দেবো? ওই জন্য মুখটাকে কিরম এটা করে আছে। বাবা, এই না খুলে দিয়েছি, রাখো। কালকে আমি ওই রোদে গিয়ে কফিটা খাচ্ছিলাম, কি ভালোই না লাগছিল। সকালে উঠে রোদটা দেখলে একটুখানি ভাল লাগে। আর চারিদিকে এখন জানলা খোলাই যাবে না এখানে বসলে আর কি, শুধুমাত্র ওই ছোটো ব্যালকানিটায়। কালকেও তো বলছিলাম তোমাদের, তোমরা এখন বাড়ি কিনবে বা যেখানে মনে করো কেনো বা যাই হোক ফ্ল্যাটেও যাও, তাহলে দেখবে রেন্টে নিলেও যে পূব দিকটা খোলা আছে, তাহলে একটুখানি ওখানে কোনো ঘর আছে কিনা, তাহলে বেশ একটু আলো পাবে, একটু রোদ লাগবে, ভাল লাগবে। গরমকালের দিনে অত ভাল লাগে না, কিন্তু শীতকালের দিনে একটু রোদ লাগে। সে তো গরমকালের দিনে তুমি সব বন্ধ করে মোটা পর্দা দিয়ে এসি চালিয়ে দিতে পারো, তাই না? তো পূবের দিকের একটা ঘর থাকা ভালো। চলো, কফি খাওয়া হয়ে গেছে, এরপরে অর্ককে তাড়াতাড়ি টিফিন দিই আর খাবারটা দিই। অর্ক দেখো মাছটা বার করে দিয়েছিল, তোমাদের তো বললাম। হ্যাঁ, সুন্দর পিসগুলো উঠে আসছে। আমি ভাবলাম কি জানি, মাছটা বার তো করে দিয়ে গেছে, এবার ঠিক করে মানে ইয়েটা কেটেছে কিনা। সকাল সকাল এরকম একটা প্ল্যাটার দেখলেই খেতে ইচ্ছা করে, মনে হয় খেয়ে নিই। আগের দিনে ভাতটা ছিল, যে অর্ক বলেছিল ভাত খাবে। আজকে সকালে উঠে বলছিল ওটস খাবো, সেটা আলাদা, কিন্তু আগের দিন বলেছিল ভাত খাবো। কি ভালো খাবার! একটা কি জায়গা দিতে হবে তোকে তুলে রাখার জন্য? ভালো লাগছে খেতে। আমারই দেখে জিভে জল চলে আসছে, বাট এখন তো আমি খাবো না, সেটা হচ্ছে কথা। সেদিন কি সকালে না আমি সকালে একটু ড্রাই ফ্রুট খাই, সিডস খাই। ও আচ্ছা, দুপুরে? হ্যাঁ, দুপুরে আমি ওটস খাবো, আর ভাত খাবো না বাবা। কালকে প্রচুর ওটস খাওয়া হয়েছে, সকালেও আবার রাতেও। ওজনটা বেড়ে গেছে আমার হুট করে। অর্ক সকালবেলা বাবাকে জল দেওয়া হয়ে গেছে, বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই। চলো টাটা। কি হলো, ডাস্টবিন? চলো, অর্ক বেরিয়ে গেল অফিসের জন্য। আর আমি সেটাই বলছিলাম, অর্কর বলতে একটুখানি কিরম লাগছিল যে ওই যে এখানে ডাস্টবিন নেই, সে সামনে বাড়ির সাথে কথা বলছে। মানে যাই হোক, কথা আমিও তো বলতে পারি কালকে, কিন্তু অ্যাটলিস্ট লিফটটা জড়ো করে তো কথা বলা উচিত না, কারণ মানুষের যাতায়াত থাকে, অফিস টাইম থাকে। তো সেইটাই বলছিলাম। অর্ক এটা বলতেও অর্কর অসুবিধা, অদ্ভুত ব্যাপার। এটা তো বলতে হবে, এটা তো ঠিক না। যাই হোক, ছাড়ো। আজকে ভেবেছি বিছানার চাদরটা পাল্টে দেবো, তার মানে এই সাইড টেবিলটাও একটুখানি মুছে দেবো, ফ্রেমটাও মুছে দেবো, সমস্ত কিছু করব। তো বসে না থেকে প্রথমে এই কাজটা করে নিই, নাহলে মাথার মধ্যে এটা চলতে থাকবে যে এটা করবো, তারপরে বাড়িতে ফোন করবো।
চলো বিছানার চাদরগুলো সমস্ত ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। বাট ওয়াশিং মেশিনে কি ঢোকাবো? আমি ভাবছি যেদিন এই চাদরগুলো দেবো আর কি ওয়াশিং মেশিনে, তার আগের দিন না এটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে ভালো মানে দুধের মতো সাদা হয়ে যাবে। নাহলে এই চাদর মনে হচ্ছে না ওয়াশিং মেশিনে একদিনে কাচলে আর কি উঠবে। সমস্ত কাজ সেরে ভাবলাম এবার একটুখানি খাই আর বাড়িতে ফোন করি। দিয়ে মনে হলো যে আমার মাছ দুটো ম্যারিনেট করে রাখি, তখন একটুখানি রাওয়া দিয়ে ফ্রাই করে নিলেই হবে। এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, বাইরে তো রাখা যাবে না, এখন দুপুরে খাবো। আর আমার ওটসটাও বসিয়ে দিই। চলো, সারাদিন শুধু পেটের চিন্তা, কি খাবো সকালে, তারপরে কি খাবো, এই চিন্তা সারাক্ষণ প্রত্যেকটা মানুষেরই। আগে মা কাকিমারা এরকম কথাবার্তা বলতো, এখন আমি এরকম বলছি, কারণ আমিও ওই রকম আন্টি স্টেজে চলে গেছি। আমার খাবার নিয়ে চলে এসেছি। এখানে সমস্ত ড্রাই ফ্রুট ভেজানো আছে, দেখেই বুঝতে পারছো সকালেই ভেজানো হয়েছে। আর এখানে সমস্ত সিডস আছে আর বিস্কিট। কালকে বিস্কিটটা আনালাম বটে, কিন্তু তারপরে অর্ক এসে আমায় দেখালো যে আমাদের এক প্যাকেট এতটা বিস্কিট ছিল। যেখানে স্টোরে রাখি ওখানে ছিল না, ওই জন্য আমি খুঁজে পাইনি, আলমারির মাথায় ছিল। বাড়িতে ফোন করে একটুখানি বসছিলাম, মানে টুকটাক নিজের কাজ করছিলাম, দিয়ে দেখছি বেল বাজছে। আমি বলছি 11:20 এখন তো মানে কাজের দিদি আমি আমার ভেবেই নিয়েছি, এখন আমি বলিও না আমি তোমাদের, দেখবে ও ঠিক 11:30 আছে, 11:35 এরকম। এত তাড়াতাড়ি তো আসার কথা নয়, কে এলো রে বাবা। দিয়ে দেখছি এটা কাজের দিদি এসছে। যাই হোক, দিয়ে আমি এখন এডিট করছি বসে বসে। অ্যাকচুয়ালি ওর একটা কাজ নেই, তো সেই জন্য তাড়াতাড়ি এসছে। তোমাদের বলা হয়নি, আমাদের সোসাইটিতে একজন মানে মারা গেছে আর কি, তার বাড়িতেও কাজ করতে, মানে এত আনফর্চুনেট ঘটনা। সেই ভাবি আমি, এখানে সব মানুষগুলো একা একা এইভাবে থাকে, তো কীরকম মানে আমি এরকম ঘটনা অনেক শুনেছি, যে একা ঘরে ছিল, কেউ ছিল না, এমনি মারা গেছে, পরে বাড়ির লোক এসে দেখছে যে মারা গেছে। এরকম ঘটনা এখানে বহু হয়। কারণ যেহেতু মনে করো আমি আর অর্ক আছি, এবার আমি একা ঘরেতে থাকি, ঠাকুর না করুক আমার যদি কিছু হয়, তাহলে কেউ তো জানতেও পারবে না না যে আমার কিছু হয়েছে বলে। তো এরকম ঘটনা হয়, তো ওর সাথেও সেই ঘটনাটাই হয়েছিল। ওর ফ্যামিলির লোকজন গেছিলো বাইরে, ওই ছেলেটা ছিল একা ঘরে, 28 বছর বয়স, ওর বউও ছিল না, ঠিক আছে, ওর মা বাবা গেছিলো, এবং তার সাথে একটা বাচ্চা ছেলে ছিল 12-13 বছরের হবে। তো ও ভেবেছে বাবা হয়তো ঘুমাচ্ছে, মানে ওই বাচ্চা ছেলেটারই বাবা। তো দিয়ে তারপরে যখন ফ্যামিলির লোকজন এসে দরজা খুলে যায়, তখন দেখছে হার্ট অ্যাটাকে ছেলেটা মারা গেছে, বডিটা পুরো নীল হয়ে গেছে। মানে এইসব কথা আমি আর বলতে চাই না। দুদিন আমার মেন্টালি প্রচণ্ড ডিস্টার্ব গেছে এই নিয়ে। মানে আমি ভাবতেই আমার কীরকম একটা লাগছিল যে এরকমভাবে হঠাৎ করেই একজন 28 বছরের একটা ছেলে হার্ট অ্যাটাকে মারা গেল, এবং তার সাথে একটা ছোটো বাচ্চা ছিল 12-13 বছরের ঘরেতে। সে বুঝতে পারেনি, সে ভেবেছে বাবা ঘুমাচ্ছে হয়তো দুপুরে, এরকম। সন্ধ্যেবেলা এসে ফ্যামিলির লোকজন দেখে অবাক আর কি, এরকম। তো ওর বাড়িতে এ কাজ করতো আর কি, আমাদের কাজের দিদি, তো ওরা নেই বলে সেই এই কথাটা বলতে গিয়ে আবার আমার মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, বেশি আমি মন খারাপ করবো না, কারণ এই জিনিসগুলো আমি দেখি সাধারণ মানুষকে যতটা এফেক্ট করে, ঠিক আছে, আমাকে না তার থেকে বেশি এফেক্ট করে। তার একটা কারণ হতে পারে মেবি আমি একা থাকি বলে, তাই জন্য আমি ওভার থিঙ্ক করি। এবং সেকেন্ড থিং এইটা যে আমার ওভার থিঙ্ক করার একটা নেচার আছে। তো সাধারণ মানুষকে যতটা না এফেক্ট করে, আমাকে অনেক বেশি এফেক্ট করে, আমি দেখেছি। দেখো আমার এডিটিং হয়ে গেছে, সেভ হতে বসালাম ভিডিওটা। আর আমার এই ব্যাগটা যবে থেকে এনেছি তবে থেকে এখানেই পড়ে আছে। অ্যাকচুয়ালি 2-4 দিন শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য আর এই ব্যাগের কথাও মনে ছিল না যে ঢুকিয়ে দেবো। বাট চলো আজকে যখন দেখলামই চোখে, তখন ঢুকিয়ে দিই। ব্যাগটা ঢোকাতে গিয়ে দেখলাম যে ব্যাগের জায়গাটা আমার এমন ভরে গেছে যে এমনি 2টো ব্যাগ আমি এখন অর্কর তাকে রেখেছি। আমার ব্যাগের একটা আলাদা ওই জন্য তাক করেছিলাম উপরে, কিন্তু সেটাও দেখছি ভরে যাচ্ছে। এত মানে ভালো লাগে আমার ব্যাগ, কি বলবো। আর এই মাছটা না বার করে রেখে যাই, যাতে এসে ঝটপট ভাজা হয়ে যায়। সব জোগাড় জান্তি করে ফেলেছি, এসে মাছটা ভাজবো আর খাবো, এরকম একটা ব্যাপার। যেদিন দেখবে ভালো মেনু থাকে সেদিন যেন খাবার ইচ্ছা আরো বেড়ে যায়, খিদে পায়। দেখো চান হয়ে গেছে আমার, আর আমি এখানে এসে ব্যালকনিটায় দাঁড়ালাম। এখন নতুন নতুন গাছ তো তোমাদেরকে বারবার দেখাবো। আর এই গাছটায় না রোজ জল দিতে হচ্ছে। এই গাছটায় রোদও যেরকম লাগে, জলও সেরকম লাগে। মানে এই বোগেনভেলিয়াটায় রোজ জল দিতে লাগে না। তারপর ওই ব্যালকনিতেও যে মানে গাছটা কিনেছি আর কি সাদা ফুলের, ওতেও হচ্ছে যে রোজ জল দিতে লাগে না, কিন্তু এটাই রোজ জল দিতে হয়। যেই দেখছি যে ঠিক দুপুর এরকম হচ্ছে, তখনই দেখছি যে নেতিয়ে যাচ্ছে। চান করতে যাওয়ার আগে জল দিয়ে গেলাম গাছটাকে আবার।
আমার ট্রলিগুলো বাড়ি থেকে আসার পর থেকে ওইখানে বাইরেই পড়ে আছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে শীতটা চলে গেলে একবারে শীতের জামা কাপড়গুলো ওর মধ্যে ঢুকিয়ে তারপরে ভেতরে ডিভানে ঢুকিয়ে দেবো, এটা ভেবেছিলাম। কিন্তু আজকে কাজের দিদি এসে দিয়েছে যে তোমার ট্রলিগুলো ধুলো পড়ে যাচ্ছে দিদি। যে আমি বললাম যে ঠিকই বলেছ, যে ওকে বললাম একটুখানি ওপরটা মুছে দাও না, দিয়ে একটুখানি আবার মুছে দিল, ওরা ধুলোটা ঝেড়ে দিল। আজকে যেহেতু চাদরটাও উঠিয়েছি তো ভালোই হবে, একবারে ঢুকিয়ে দেবো। আর না হলে চাদর মানে যদি পাতা থাকে সেই অবস্থায় যদি মানে ওঠাতে যাই না ডিভানটা, তাহলে খুব অসুবিধা হয়, চাদরটা একদম পুরো বেরিয়ে যায়। তো আজকে আগে ঢোকাবো তারপরে চাদর পাতবো। তা বুঝতেই পারছো অর্ক এলে হবে। চুলটা আঁচড়ে মাছটা ভাজতে আসবো। আর মাকে একবার ফোন করলাম, কিরকম সময়টা খারাপ যাচ্ছে তাই আমি ভাবছি 2024 যখন শেষ হলো আমার তো বিশাল আনন্দ হয়েছিল, তোমরা জানোই। আর 2025 এবারে দারুণ কাটবে। যদিও ছোটবেলা থেকেই জানি একটা বছর এইভাবে কিছু জীবনে চেঞ্জ করতে পারে না, তবু ওই আর কি একটা হোপ, আশা না থাকলে আর মানুষ বাঁচবে কি করে, সেই আর কি। তো 2025 প্রথমেই আমার বড় মামা মারা গেল, সেইটা তো মানে আমাকে প্রচণ্ড নাড়া দিয়েছে। আবার হঠাৎ করে বড় মামা মারা যাওয়ারই 13-14 দিন পর আমার মেজো মামার হার্ট অ্যাটাক হয়েছে। সে এখন হসপিটালে ভর্তি এবং হচ্ছে যে বুকে স্টেন বসানো হয়েছে, মানে হার্টে স্টেন বসানো হয়েছে। তো মানে পরপর কীরকম একই বাড়ির মধ্যে, আমার 5 মামা একই বাড়ির মধ্যে থাকে। তো মানে সত্যি কীরকম একটা যাচ্ছে বাবা 2025টা, সেই ভাবছি। যাই হোক ছাড়ো, চলো সুস্থ হয়ে যাবে, জানি কিছুদিন হয়তো একটু টাইম লাগবে, বাট সুস্থ হয়ে যাবে। বাট এই জিনিসটা তো কাম্য ছিল না, না? সুন্দর করে গুছিয়ে আমার খাবারটাও নিয়ে চলে এসেছি, চলো এবারে খাই, আর থাকা যাচ্ছে না। প্রথমে তো এই মূলো দিয়ে ডালটা খাবো, এইটা খাওয়ার জন্য আমি প্রথমে সব থেকে ওয়েট করে আছি। আহা, তোমরা একবার এরকম করে ডালটা বানিয়ে খেও, কি ভালোই লাগছে। মা বানাতো কলাইয়ের ডাল আদা মৌরি বাটা দিয়ে, ওটা ভালো লাগতো। বাট কলাইয়ের ডাল আমি খুব একটা খেতে চাই না, অ্যাভয়েড করি, অ্যাসিডিটি হয় বলে। বাট মুসুর ডালের এটাও আমি ভালোই বানিয়েছি। একটু সর্ষে ফোড়ন আছে, মূলোগুলো দেখেইছো তোমরা, আর লাস্টে একটু ধনে পাতা, বাস আর কিছু চাই না। মজা এসে গেল। উফ, আজকে খেয়ে এত তৃপ্তি হলো কি বলবো, দারুণ খেলাম। আমার আজকাল না ভাতের প্রতি আর ওই নেশাটা নেই। সেদিন মূলোর শাক দিয়ে যে ভাতটা খেলাম, আমার যে ভাত খেয়ে বিশাল আহামরি কিছু লাগলো সেরকম নয়। আমার ওটস খেয়েও যা লাগে ভাত খেয়েও তাই লাগে। তোমরা শুনলে হয়তো হাসবে, ওটস আর ভাত কোনো তুলনা আছে? আমাকেও যদি কিছুদিন আগে বলা হতো তাহলে আমিও এরকমই রিয়াকশন দিতাম। গোটা মুখে লাগিয়েছি খাবার। খেয়ে দিয়ে আবার সেই লেবু নিয়ে এসেছি। সর্বাণী তুমি কমেন্টে লিখেছিলে যে লেবুগুলো ছাড়িয়ে জুস করে খেতে, মাঝে শরীর টরীর খারাপ হয়েছিল আর সেই সমস্ত করা হয়নি। আজকে দেখলাম অর্ক একটা লেবু নিয়ে গেল, বললো যে যদি খারাপ লেবু হয় তাহলেই দেখবি লেবুগুলো থেকে যায়, আর না হলে তো লেবু খাওয়া হয়ে যায়। তো এই যে লেবু নিয়ে বসছি, এখনো অনেক কটা লেবু আছে, খেয়ে উদ্ধার তো করতে হবে। লেবুর এই খোসার গন্ধটা আমার দারুণ লাগে, দারুণ সুন্দর গন্ধটা। আহা হা হা হা। অনেকে শুনেছি নাকি লেবুর খোসা শুকিয়ে তার পাউডার করে দিয়ে ওটা মুখে লাগায় আর কি, সেটা নাকি ভালো। আমি বোধহয় একবার ট্রাই করতে গেছিলাম, খুব একটা ভালো করে শুকায়ও নি প্রথম কথা, দিয়ে আমার গোটা মুখে র্যাশ বেরিয়ে গেছিলো। তারপর থেকে আমি এরকম ভুলভাল ট্রাই করা বন্ধ করে দিয়েছি। সব জিনিস আমার আবার স্যুট করে না, সেন্সিটিভ স্কিন তো, সব কিছু ঠিকঠাক ইয়ে হয় না। কোনো এক্সপেকটেশনই নেই এটা ভালো হবার, একটাও ভালো বেরোয়নি জানো। পুরো ব্যাচে সব লেবু কাটা এরকম। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। ভাবছি আজকে কি প্যারাসিটামলটা আবার খাবো না খাবো না, কারণ জ্বর তো লাগছে না সেরকম। দেখি একবার কাকুকে ফোন করে, কাকু এই বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে, তাকে জিজ্ঞেস করি যে প্যারাসিটামল কটা খেতে হয়। আমি 2 দিন খেয়েছি 4টে, মানে 2 বেলা, তো 4টে খেয়েছি, দেখি যদি বলে তাহলে খেয়েই শোবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার বর এখনো আসেনি। আমি তাই ভাবছি যে কি করব, উঠে পড়বো নাকি একটু বাড়িতে ফোন করব। দেখি মাকে একটুখানি ফোন করলেও হয়। আসুন, কি এনেছেন হাতে করে? ডায়েট মিক্স। কই দিন, ভালো কাজ করেছেন এটা, ডায়েট মিক্স এনে। অর্ক দেখো কেমন, ও বেচারা খারাপ লেবু নিয়ে গেছে বলে আমি খেলাম, আর ও ফেরত নিয়ে যাচ্ছে, খাননি তিনি, দিয়ে এনে আবার এখানে রেখে দিয়েছে, না মনে হচ্ছে আমি একটা খেয়েছি একটা খাইনি, আবার হাসছে।
হয়ে গেছে আর আমার বর এখানে দেখো সমস্ত ডায়েট মিক্সটাকে ঢেলেছে, তাও ভালো যে প্যাকেট থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে না, দিয়ে খাচ্ছে। যা গিয়ে একটু চা কর যা। মানে তুই যে বাটি নিয়ে খাবি সেই এক্সপেকটেশনটা আমার নেই, তুই এতে যে ঢেলে খাচ্ছিস এতেই আমি প্রচুর খুশি। এমন কাজ করে যাতে লোকের তোমার উপর এক্সপেকটেশনই না থাকে। আর সেই রকম কাজ আমি তো করতেই পারি যাতে আমার উপরে কোনো এক্সপেকটেশনই না থাকে। যেরকম আজকে রান্না হবে না, আজকে শুধু মশলা ওটস হবে, আজকে আর রান্না করতে পারছি না। আমি আগেই নিজেই বলেছি যে রান্না করতে হবে না, তা বলছিল বটে আজকে রান্না করতে ভালো লাগছে না। রোজ দিন হচ্ছে যে ওই সবজি সাবজি আর রান্না করতে পারছি না, ভালো লাগছে না আজকে একদম রান্না করতে। আজকে একটুখানি তার থেকে মশলা ওটস করবো, গাজর বিনস সব দিয়ে। আর পেঁয়াজ কলিগুলো নিয়ে এসেছিলাম খাবো বলে, পেঁয়াজ কলিগুলো তো এবার শুকিয়েই যাবে, ওগুলোও মশলা ওটসে দিয়ে দেবো কেটে কুটে দিয়ে। ওর সাথে মাছ ভাজা নাকি কালকে, ডিম ভাজা। হ্যাঁ তো ডিম ভাজা, মাছ ভাজা তো খাওয়াই হচ্ছে, বাট মাছ তো আবার গাদা গুচ্ছে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ সেটাই তো বলছি, দিয়ে লাস্টে তো তুই 3 পিস মাছ একসাথে আমাকে খাওয়াবি। কিছু ভালো সিরিজ এসছে দেখার মতো? এটা তো তুই ইনফরমেশন দিস, আমাকে কি দেখতো বলছিস? একটু ভালো সিরিজ থাকলে দেখা যেত। ইন্ডিয়ান আইডলটা ভালো হচ্ছে, হ্যাঁ মাঝে মাঝে মনে একটু সিরিজ দেখি। বেরোলেও হয়, কিন্তু বেরিয়ে কোথায় বা যাবো? ও তোর আজকে ভালোই লাগছে না বেরোতে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে একটু বেরোলে হয়, কিন্তু বাইরে বেরোনো মানে তো তোমার স্ট্রিট ফুড খাওয়া, আর না হলে হচ্ছে যে কিছু স্ট্রিট শপিং করা। কোথায় যাবো? ও ভালো কিছু খাবো না মানে কি? কালকে সকালে ওটস তো খাওয়া হবে, ওটস তো যথেষ্ট ভারী। তাহলে আবার কি ভালো খাবো? ও আমি খাওয়াবো? কিছুই খাওয়াবো না, ভালো কোনো ব্যাপারই নেই, ছোলা সেদ্ধ করে রাখবো খাবি। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, এরকম করে দাঁড়ালাম আর মনে পড়ে গেল বাবা এই তো আমি জ্বরের প্যারাসিটামল এখনো পর্যন্ত খাচ্ছি। সকালের বেলা মানে ওই দুপুরবেলা কাকুকে ফোন করেছিলাম, কাকু বললো হ্যাঁ প্যারাসিটামলটা খা, দিয়ে প্যারাসিটামল খেলাম, একটুখানি সেইভাবে ভালো আছি। আবার আমি ঠান্ডা হাওয়া খাচ্ছি আরামসে, আবার ভাবছিলাম স্কুটারে করে ঘুরে আসলে হয়। মানে কি বলবো, নিজেকে দেখি নিজেই হাসি পায়। থ্যাংক ইউ চাটা এনে দেওয়ার জন্য। এখন আবার জানো তো এই যে এই টি ব্যাগগুলো এমনি হাতে করে কাটা যাচ্ছে না, কাঁচি দিয়ে কাটতে হচ্ছে। ওই যে কাঁচি নিয়ে এলো। এ বাবা তোর চায়ের কাপের নিচেটা কি লেগেছে রে? পুরো কালো মতো। তুই ধুস না নাকি কাপটা? এমনি নিয়ে চলে এলি? কোথায় রাখা ছিল? কি লাগলো এটা এরকম পুরো কালো মতো? ও আমার মনে পড়েছে কি এটা বস্তু। আমি একটুখানি, তুই দেখিস না না নাকি ওটা দেখাই যাচ্ছিল না? আমি একটুখানি ওই ডিশটা পরিষ্কার করবো বলে মাইক্রো ওভেনে একটা স্প্রে মেরে রেখেছিলাম, ওটা দেখা যাচ্ছিল না? সত্যি করে নাকি তুই দেখিসনি? মানে মাইক্রোওভেনটা খুললেই তো তাহলে ডিশটা ঢুকিয়ে রেখে দিয়েছে, ও তো অন্ধকারের মধ্যে কি করে দেখবে? হ্যাঁ অন্ধকারের মধ্যে অন্ধরা তো আবার দেখতে পাবে না। তোর অত ছিল যখন নিজে করতে। আমার বর সবসময় এরকম অন্ধের মতোই কাজকর্ম করে। অর্ককে বললাম ইন্ডিয়ান আইডলটা চালা, চাটা খেতে খেতে 2টো গান শুনবো, দিয়ে বন্ধ করে দেবো, দিয়ে আমরা অন্য কিছু সিরিজ দেখবো। সেই 2টো গান শুনতে গিয়ে আমরা প্রায় 1 ঘন্টা ধরে ইন্ডিয়ান আইডলই দেখছি আর গানই শুনছি। তারপরে হয়ে যাবে সমস্ত, তারপরে বলবো সারাক্ষণ শুধু ইন্ডিয়ান আইডল দেখে দেখেই আমাদের চলে গেল সন্ধ্যেটা, ঠিক আছে? কিন্তু না, এই গানটা হয়ে গেলেই বলবো বন্ধ করে দিতে। এইরকমই হয়, তখন মনে হয় কি ভালো গাইছে, শুনি শুনি, তারপরে আমরা বোর হয়ে যাই। অর্ক এখানে সব সবজি পাতি নিয়ে বসে পড়েছে, যদিও আজকে কিন্তু আমি করবো না, আমি কিন্তু কালকে করবো, ঠিক আছে? কালকে সকালে না এটা ওটস করে রাখার কোনো মানে নেই তো, সকালে উঠে বরং করে দেবো একটুখানি ভেজে। তুই খুব একটা বড় বড় করে কাটিস না যাতে সেদ্ধ হতে টাইম লাগে, একটু ছোট করে কাট যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সেদ্ধ করবো নাকি? এটা তো ভাজবো, এটা তো সেদ্ধ করবো না, তো ওই জন্যই বলছি যে খুব একটা বড় করে কাটিস না। অর্কদের অফিসে অনেকে নাকি মহাকুম্ভের মেলাতে যাবে, ওখানে গিয়ে নাকি টেন্টে থাকবে। দিয়ে আমি বলছিলাম যে আমরা গেলেও হয় বল? অর্ক বলছে না আমরা পারবো না, বিশেষ করে তুই অত পারবি না, তো শরীর পারমিট করবে না, সেটা বলছিল। নাহলে মহাকুম্ভের মেলা নাকি কবে হয়েছিল রে লাস্ট? অর্ধকুম্ভ 6 বছরে হয়, পূর্ণকুম্ভ 12 বছরে হয়, আর মহাকুম্ভ 144 বছরে হয়। 144 বছর? 144 বছর আগে মহাকুম্ভ হয়েছিল। আবার
প্রতিবাদী এলাহাবাদে প্রত্যেকবারই মানে যেটাকে এখন প্রয়াগরাজ বলে সেটা নয়। কুম্ভ অনেক জায়গায় হতে পারে, হ্যাঁ, কিন্তু মহাকুম্ভ সবসময় এলাহাবাদই হবে, মানে প্রয়াগরাজই হবে আর কি। আচ্ছা, কতদিন হবে? আর এটা শিবরাত্রির দিন শেষ, 26শে ফেব্রুয়ারি। আমার বেশ যাওয়ার ইচ্ছাও করছে মন থেকে একটু, কিন্তু ধোয়া আছে কিনা সেটাই। আজকে টিভি দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। লাস্ট আমরা সোনি লিভে মানে অর্কই চালিয়েছিল ফ্রিডম অ্যাট মিডনাইট বলে একটা সিরিজ। এত ভালো হচ্ছে, এত ভালো হচ্ছে, প্লিজ তোমরা দেখো। অনেক দিন পর একটা এত ভালো হচ্ছে যে সিরিজ দেখতে পেলাম, শুনেই বুঝতে পারছো যে কি টপিকের ওপরে, ফ্রিডম অ্যাট মিডনাইট মানে। তো তোমরা অবশ্যই দেখো আর আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো। চলো এবার শুতে যাই, আর চোখে দেখতে পাচ্ছি না আমি, খুব ঘুম পাচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।